ঠিক আছে, নমস্কার। আমি প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত কম সময়ের মধ্যে নোটিশে আপনারা সবাই এসেছেন। রোজ আছে আমি সকলকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, আপনাদের পরিবারের সকল সুস্থ থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে ঘোষণা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, আপনাদের পরিবারের সকল সুস্থ থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন কি আমাদের 3 তারিখ থেকে কিছু নতুন বিধিনিষেধ আমাদের চালু হবে। সেই জন্য সে কারণে আজকে একটু প্রেস ব্রিফিং। এর মধ্যে যেটা আছে আপনারা জানেন, কিছুটা বিধিনিষেধ আমরা কিছুটা রেস্ট্রিকশন অলরেডি আমরা করে দিয়েছি। সমস্ত ইউকে ফ্লাইট, ডাইরেক্ট ফ্লাইট যেটা ইউনাইটেড লন্ডন থেকে আসে, সেটা আগামীকাল থেকে সেটা টেম্পোরারিলি সাসপেন্ড করা হয়েছে। সেটা আগামী কাল থেকে এটা কার্যকারী হবে। সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে আগেই জানানো হয়েছে সাসপেন্ডেড থাকবে। তারপরে অন্যান্য যে নন রিস্ক কান্ট্রিজ আছে সেখান থেকে আমাদের যে ফ্লাইট গুলো আসে, আগে ছিল কি ম্যান্ডেটরি 2% আমাদের আরটিপিসিআর প্যাসেঞ্জারে করতে হয়, সেটা আমরা আগামীকাল থেকে 2% এর জায়গায় 10% আরটিপিসিআর ম্যান্ডেটরি করা হয়েছে। সেটা সমস্ত অন্যান্য দেশ থেকে যে ফ্লাইট গুলো আসে या फिर কোনো প্যাসেঞ্জার ডাইরেক্টলি না এসে অন্য কান্ট্রি থেকে কলকাতায় আসে, সেখান থেকে আসলে সেই পুরো প্যাসেঞ্জারদের 10% আরটিপিসিআর ম্যান্ডেটরি করা হয়েছে, সেটা আগে 2% ছিল। এছাড়া যেটা আছে অন্যান্য যে প্যাসেঞ্জারের আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, সেটা আগে ছিল না। আগামীকাল থেকে যে অন্যান্য দেশ থেকে ফ্লাইট গুলো আসছে তারা 100% তাদের র্যাপিড অ্যান্টিজেন করাতে হবে। তার মধ্যে যদি কেউ পজিটিভ থাকে তাদের আরটিপিসিআর করে তারপরে যতক্ষণ ব্যবস্থাটা করতে হবে। এটা আগামীকাল থেকে চালু হবে। এছাড়া যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দ্বারে সরকার ফ্লাইট গুলো আসছে তারা 100% তাদের র্যাপিড অ্যান্টিজেন করাতে হবে। তার মধ্যে যদি কেউ পজিটিভ থাকে তাদের আরটিপিসিআর করে তারপরে যতক্ষণ ব্যবস্থাটা করতে হবে। এটা আগামীকাল থেকে চালু হবে। এছাড়া যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দ্বারে সরকার যেটা 2 তারিখ থেকে আজ থেকে শুরু হওয়ার কথা, সেটা 1 মাস পিছিয়ে গেছে। সেটা 1 ফেব্রুয়ারি থেকে। স্থিতি বুঝে তখন করোনার কি অবস্থা আছে, কিন্তু এখন 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে দ্বারে সরকার চালু হবে, যেটাকে 2 জানুয়ারি থেকে চালু হওয়ার কথা। এছাড়া আগামীকাল থেকে কিছু কিছু নতুন বিধিনিষেধ চালু করা হচ্ছে। এক একটা করে আমি আপনাদের কাছে উল্লেখ করে রাখছি। প্রথম যেটা আছে, সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিজ বন্ধ থাকবে। আগামীকাল থেকে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আগামীকাল থেকে বন্ধ থাকবে। শুধু যারা অন্যান্য যে কর্মচারী আছেন, যারা স্কুলের প্রশাসন সঙ্গে যুক্ত আছেন, তারা 50% বাই রোস্টার তারা যেতে পারেন, কিন্তু কোনো পঠন পাঠন হবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে। এছাড়া যেটা আছে, সমস্ত গভর্নমেন্ট অফিস ইনক্লুডিং কর্পোরেশন, সমস্ত যে স্ট্যাটুটরি বডিজ আছে, কর্পোরেশন গুলো আছে, সেখানে 50% অ্যাটেন্ডেন্স থাকবে এট আ টাইম। বাদ বাকি বাই রোস্টার 50% এমপ্লয়িজরা প্রতিদিন অফিসে আসবে। একই রকম সমস্ত প্রাইভেট অফিস এন্ড এস্টাবলিশমেন্ট তারাও কিন্তু 50% এমপ্লয়িজ বাই রোস্টার প্রতিদিন আসবে। যে কোনো দিন 50% থেকে বেশি এমপ্লয়িজ অফিস করবে না। এটা সমস্ত গভর্নমেন্ট অফিস, কর্পোরেশনস, স্ট্যাটুটরি বডিজ
समस्त प्राइवेट एस्टेब्लिशमेंट्स एंड other offices এছাড়া যেটা আছে সুইমিং পুলস স্পাস জিমস বিউটি পার্লার্স সেলুনস और वेलनेस सेंटर कल থেকে বন্ধ থাকবে আবার রিপিট করছি সুইমিং পুলস স্পাস জিমস বিউটি পার্লার্স সেলুনস एंड वेलनेस सेंटर এটা আগামী কাল থেকে বন্ধ থাকবে समस्त एंटरटेनमेंट पार्क्स জুস আমাদের চিড়িয়াঘর টুরিস্ট প্লেসেস আগামী কাল থেকে বন্ধ থাকবে স্যার ইকো পার্ক শপিং মলস এন্ড মার্কেট কমপ্লেক্সেস সেখানে কোন সময় 50% থেকে বেশি ক্যাপাসিটি লোক ঢুকতে পারবে না সেখানে और समस्त যেটা আছে কাল থেকে 10টা থেকে 5টা কোনো অ্যাক্টিভিটি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো ট্রান্সপোর্টেশন এই রেস্ট্রিকশনটা চালু থাকবে समस्त শপিং মল মার্কেট কমপ্লেক্সেস 50% থেকে বেশি ক্যাপাসিটি নিতে পারবে না और 10টার পরে বন্ধ হয়ে যাবে 10টা অবধি চালু থাকবে একই রকম রেস্টুরেন্ট বার 50% कैपेसिटी দিয়ে চলবে और 10টার সময় বন্ধ হয়ে যাবে সিনেমা হলস और থিয়েটার্স সেটা 50% कैपेसिटी দিয়ে চলবে 10টার পরে বন্ধ হয়ে যাবে মিটিং এন্ড কনফারেন্সেস এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এন্ড কনফারেন্সেস ম্যাক্সিমাম 200 জন অ্যাটেন্ড করতে পারে या 50% অফ দি হল ক্যাপাসিটি যেটাই কম থাকে ম্যাক্সিমাম 200 জন মিটিং এন্ড কনফারেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এন্ড কনফারেন্স হতে পারে অথবা 50% অফ দি হল ক্যাপাসিটি যেটাই কম থাকবে সেভাবে মিটিং ও কনফারেন্সেস করা হবে समस्त সোশ্যাল রিলিজিয়াস এন্ড কালচারাল গ্যাদারিংস 50 থেকে বেশি লোক করতে পারবে না সোশ্যাল গ্যাদারিংস 50 থেকে ম্যাক্সিমাম 50 জন থাকতে পারে একই রকম ম্যারেজ রিলেটেড সেরেমনিজ সেখানে 50 জন থেকে বেশি থাকতে পারে না একই রকম আমাদের যে ফিউনারাল বিউরিয়াল সার্ভিসেস সেখানে 20 জন এটা আগে ছিল 20 জন থাকতে পারে তার থেকে বেশি না লোকাল ট্রেনস যারা লোকাল ট্রেনস আছে তারা 50% সিটিং ক্যাপাসিটি তে চলতে পারে বিকেলে 7টা অবধি 7টার পরে সমস্ত লোকাল ট্রেনসটা বন্ধ থাকবে লং ডিস্টেন্সেস ট্রেন চলবে লোকাল ট্রেন শুধু 50% ক্যাপাসিটি তে চলবে 7টার পরে কোনো লোকাল ট্রেন চলবে না একই রকম মেট্রো সার্ভিসেস 50% ক্যাপাসিটি তে চলবে কিন্তু ইউজুয়াল অপারেশনাল টাইমে সেখানে আমাদের 7টার সময় লোকাল ট্রেন ক্ষেত্রেই আছে মেট্রো ট্রেন ক্ষেত্রে নেই মেট্রো ট্রেন ক্ষেত্রে 50% ক্যাপাসিটি সিটিং ক্যাপাসিটিটা মেইনটেইন করতে হবে और यूजुअल टाइम में চলতে পারে और যেটা আমি আগে বললাম समस्त মানুষের যাতায়াত গাড়ি যাতায়াত বাহন চলাচল ক্ষেত্রে और পাবলিক গ্যাদারিং ক্ষেত্রে 10টা থেকে 5টার বেশি বিধি নিষেধ থাকবে শুধু এসেনশিয়াল সার্ভিসেস যেটা আছে তার জন্য ছাড় হবে এছাড়া কিছু অ্যাডভাইজারি দেওয়া হচ্ছে সেটা আমি আগেই বললাম ভারত সরকার যেটা হওয়ার কথা ছিল আজ থেকে সেটা পোস্টপোন হয়েছে এখন 1 ফেব্রুয়ারি থেকে চালু হবে এছাড়া যেটা আছে আগে দুটো ওয়েভে কোভিড ওয়েভে আমাদের যেরকম আমরা চেম্বার অফ কমার্স और অন্যান্য যে মার্চেন্ট কমিটিজ আছে মার্কেট কমিটিজ গুলো আছে তাদেরকে আমরা একটা মার্কেট দায়িত্ব নিয়েছে और সে মার্কেটের সমস্ত স্যানিটাইজেশন অন্যান্য ফিজিক্যাল ডিস্টেন্সিং নর্মস
কোভিড নর্মস মেনটেন করা তারা দায়িত্ব নিয়েছেন। এবারও তাদেরকে আমরা আহ্বান জানাবো, সমস্ত চেম্বার্স অফ ইন্ডাস্ট্রি, মার্কেট কমিটিজ, মার্চেন্ট চেম্বার্স, ট্রেড বডিজ, তাদেরকে আমরা আহ্বান জানাবো তারা আবার মার্কেট গুলো এক একটা মার্কেটের দায়িত্ব নেবে ও সেখানে সমস্ত স্যানিটাইজেশনে তারা করবে। এছাড়া যেটা আছে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, ফ্যাক্টরিজ ক্ষেত্রে, মিলস ক্ষেত্রে, যেখানে হাজার হাজার ওয়ার্কার্সরা কাজ করে, সেখানেও কোভিড প্রোটোকল মেনটেন করার দায়িত্ব ইন্ডাস্ট্রির উপর আছে। সেখানে সমস্ত ওয়ার্কার্সদেরকে টেস্টিং করা, যাদের কোনো সিমটম আছে সিমটম নেই টেস্ট করা, অন্যান্য যে কোভিড প্রোটোকল মানা, সে পুরো দায়িত্ব তাদেরকে নিতে হবে ও কোভিড প্রোটোকলসটাকে মেনটেন করতে হবে। আমাদের অন্যান্য ক্ষেত্রে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, কোভিড সংখ্যাটা বেড়েছে কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণ নেই। সংখ্যা বাড়লেও আমাদের যে পরিকাঠামো আমাদের আছে, যে নম্বর অফ বেডস আছে, যে অক্সিজেন অ্যাভেলেবিলিটি আছে, অন্যান্য সেফ হোম গুলো আছে, তারা যথেষ্ট সংখ্যায় আছে। আমরা কিছুদিন এক সপ্তাহ আগে আমরা রিভিউ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও নির্দেশ দিয়েছেন আমরা কলকাতা ক্ষেত্রে 3টে সেফ হোম, যারা বস্তিগুলোতে আছে, যারা বাড়িতে হোম আইসোলেশন হতে পারে না, তাদের জন্য আমরা সেফ হোম করছি। সেখানে গীতাঞ্জলি, হাজহাউস ও প্রতিদিন এই 3টে জায়গায় সেফ হোম চালু করা হবে। এছাড়া যেখানে যেখানে কোভিড সংখ্যা ধরুন 5টা থেকে বেশি, সেখানে আমাদের মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হবে। আগামীকাল থেকে কলকাতাতে 11টা এরকম জায়গা আছে যেখানে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হবে। অন্যান্য জেলাগুলোতেও, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, অন্যান্য জেলাতেও যেখানে একসঙ্গে বেশি কোভিড কেসেস দেখা যাবে, সেখানে মাইক্রো কন্টেইনমেন্ট মেজার্স গুলো নেওয়া হবে। এছাড়া যেটা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন, বেশিরভাগ আমরা দেখছি এখন আমাদের টোটাল বেড অকুপেন্সি শুধু আছে 1.5%। যত সংখ্যক বেড আছে সেখানে বেড অকুপেন্সি মাত্র 1.5%। তো সেখানে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যাদের অসিম্পটোম্যাটিক আছে, যাদের কোনো উপসর্গের কোনো লক্ষণ দেখা যায় না, শুধু অল্প একটা মাইল্ড সিমটমস গুলো আছে, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তারা বাড়িতে আইসোলেট হয়ে থাকুন, বাড়িতে আইসোলেট হয়ে থাকুন। আমাদের যেটা সিস্টেম আছে, আমাদের এসএসকেএম থেকে, যেটা আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে চালু করেছি যখন সেকেন্ড ওয়েভ, ফার্স্ট ওয়েভে, আমরা প্রতিদিন তাদেরকে ফোন করে তাদের শারীরিক অবস্থাটা কি, তাদের ডক্টরের পরামর্শ দিয়ে তাদেরকে মনিটর করব। যাদের শুধু কোমরবিডিটি আছে, যাদের কোমরবিডিটি আছে আর সিমটমস গুলো দেখা যাচ্ছে, তাদেরই কিন্তু হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় যদি ডক্টর সেরকম পরামর্শ দেয়। বেশিরভাগই আমরা দেখছি 95% থেকে বেশি যাদের কোনো সিমটম নেই, তারা একটু গায়ে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, তারা একটা যেটা আগে চালু হয়েছে, হোম ডেলিভারি চালু থাকবে সমস্ত প্রোটোকল মেনে, কোভিড প্রোটোকল মেনে। তো আপনারা ফোন করে প্রতিদিন তার কি শারীরিক অবস্থা আছে সেই মনিটর করবে, আর যদি কোনো প্রয়োজন হয় হসপিটাল যাওয়া, সেভাবে পরামর্শ দেবে। এছাড়া যেটা আছে আমাদের হোম ডেলিভারি, যেটা আগে চালু হয়েছে, হোম ডেলিভারি চালু থাকবে সমস্ত প্রোটোকল মেনে, কোভিড প্রোটোকল মেনে। তো এটা আছে। আর যেটা আছে আমরা আরো যেটা সত্যভাবে এবার যেটা প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, মাস্ক ছাড়া কোন মলের, কোন মার্কেটে যারা ভেন্ডার গুলো আছে, তারা মাস্ক ছাড়া যদি বসে থাকে, যারা কিনতে কেনাকাটা, তারাও যদি মাস্ক না পরে, তাহলে আমরা সেখানে সেই মার্কেট গুলোকে সেভাবে ব্যবস্থা করব।
তো সেটা মার্কেট গুলোকে, মলস গুলোকে, সিনেমা হলস গুলোকে, অন্যান্য যে পাবলিক প্লেসেস গুলো আছে তাদের কিন্তু দায়িত্ব কি মাস্ক পরা অতি আবশ্যক। সিমটমেটিক হলেও আমাদের সতর্ক থাকতে হবে। যেহেতু কেসেস বেড়েছে, আমাদের মাস্ক পরা অতি আবশ্যক, কম্পালসারি। আর এটা যেটা আছে রাত্রিবেলা যে রেস্ট্রিকশন গুলো আছে 10টা থেকে 5টা, সেটা খুব স্ট্রিক্ট ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। শুধু এসেনশিয়াল সার্ভিসেস গুলো তারাই কিন্তু তাদেরই সেই পরিষেবা দেওয়ার জন্য এটা কিন্তু 10টা থেকে 5টা এক্সেমশন থাকবে। এছাড়াও আমরা একটা মেজার নেওয়া হচ্ছে, মুম্বাই থেকে ও দিল্লি থেকে প্রতি সপ্তাহ 5 তারিখ থেকে প্রতি সপ্তাহ 2 বার ফ্লাইট শুরু হবে, মানডে এন্ড টিউসডে, টুয়াইস উইকলি। মুম্বাই এন্ড দিল্লি থেকে শুধু 2 দিন ফ্লাইট চলবে, মানডে এন্ড ফ্রাইডে, সোমবার ও শুক্রবার। এরপরে প্রেস ব্রিফিং এর পরে আমাদের যে রেস্ট্রিকশনস অর্ডার গুলো আপনাদের হাতে চলে যাবে, সাম ডিটেইলস আপনারা সেখান থেকে স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সামনেই পৌরসভার নির্বাচন, 4টে পুরসভার নির্বাচন আছে। সেই পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়ে গেছে। আজকে 2 তারিখ, 22 তারিখে নির্বাচন আছে। সেই ক্ষেত্রে কি কি বিধিনিষেধ থাকছে যদি একটু বলেন। নির্বাচন ক্ষেত্রে আমাদের স্টেট ইলেকশন কমিশন এর দায়িত্ব আমাদের বলার উচিত নয়, আমরা জানিও না। স্টেট নির্বাচন কমিশনই যে কোভিড প্রোটোকলস, কিভাবে পাবলিক মিটিং হবে, কিভাবে পাবলিক গ্যালারিজ হবে, তারাই ঠিক করবে। স্যার আমি সুনন্দ, আনন্দবাজারের রিপোর্টার, একটা প্রশ্ন করবো স্যার। স্যার আপনারা বলছেন ডাইরেক্ট ফ্লাইট ফ্রম ইউকে বন্ধ, এবং কিন্তু ইউকে থেকে আসা প্যাসেঞ্জারদের তো ঢুকতে দেওয়া হবে, তারা তো অন্য ফ্লাইটে করে আসবে। সে এমিরেটসে আসছে, কি দিল্লি বোম্বে হয়েও আসতে পারে, কি চেন্নাই হায়দ্রাবাদ হয়েও আসতে পারে। সেই প্যাসেঞ্জারদের ক্ষেত্রে কোনো পাবন্দি নেই তো? না, প্যাসেঞ্জার ক্ষেত্রে কোনো পাবন্দি নেই। থ্যাংক ইউ স্যার। এই যে লোকাল ট্রেন 50% সিট ক্যাপাসিটির কথা আপনি বললেন, স্যার আমি সৌরিক বলছি TV9 থেকে। স্যার এই যে 50% সিট ক্যাপাসিটি আপনি যে বললেন না স্যার, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে ট্রেন বন্ধ হয়ে যাবে, স্যার আপনি এই 8 তারিখ থেকে তো স্যার গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। 90% অফ দি পিলগ্রিমেজ কিন্তু এই লোকাল ট্রেনের উপরে নির্ভরশীল। দেশ কেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা পৌঁছয়। তো সেই ক্ষেত্রে কোনো কি বাড়তি কোনো ব্যবস্থা হবে, বা ওই ক্ষেত্রে সাগরের ক্ষেত্রে কি কোনো ছাড় দেওয়ার সিদ্ধান্ত? না, সেটা তো আমরা রেলওয়ে অথরিটির সঙ্গে নিয়মিত আমাদের যোগাযোগ থাকছে। যেটা বলা হচ্ছে আজকে, যেটা হচ্ছে 50% ক্যাপাসিটি লোকাল ট্রেন থাকবে, কোভিড প্রোটোকলটা রেলওয়েজকে মেনটেন করতে হবে। এখন আমরা আলাদা করে রেলওয়েজের সঙ্গে আমাদের যোগাযোগ আমরা করেছি। তারা যেভাবে ফার্স্ট ও সেকেন্ড ওয়েভে যেভাবে প্রোটোকল গুলো ইমপ্লিমেন্ট করেছে, কোভিড প্রোটোকল গুলো, সেটাও এবারও কার্যকারী করবে। স্যার শপিং মল বললেন 50%, বাজার দোকানপাট, বাজার স্যার বাজার যেখানে সব থেকে বেশি, বাজার নিয়ে কোনো সিদ্ধান্ত নিলেন? বাজার দোকানপাট খোলা বন্ধ, এখানে কোনো টাইমের কোনো? না, সেটা কিছু নেই, সেটা তো বলে দিলাম। আপনি এর গাইডলাইন্সটা পেয়ে যাবেন। one question, please. স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেসব পরীক্ষাগুলো রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক পরীক্ষা রয়েছে, সেগুলো কিভাবে নেওয়া হবে, নাকি সেই পরীক্ষাগুলো আপাতত বাতিল হচ্ছে? স্যার আপনারা নোটিফিকেশনটা পাবেন। স্কুল কলেজের এক্সাম একটা জিনিস আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে,
এই নোটিফিকেশন স্যার ওয়ান কোশ্চেন স্যার স্যার বুক ফেয়ার এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল স্যার কি হবে? যেটা এর থেকে বেশি আমার বলার নেই, যে রেস্ট্রিকশন গুলো যেটা কাল থেকে কার্যকারী হবে সেটা আপনাদের সামনে আমরা রাখবো। অন্যান্য যে ক্ষেত্রে যেটা ইউনিভার্সিটি কলেজের পরীক্ষার ক্ষেত্রে সেটা ইউনিভার্সিটি কলেজের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। আমাদের রাজ্য তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাল থেকে এই রেস্ট্রিকশন গুলো কার্যকারী হবে। থ্যাংক ইউ সো মাচ। স্যার